আমরা প্রত্যেকেই নিজেদের রাশিফল নিয়ে জানার জন্য খুব বেশি আগ্রহ থাকি। তো এবার থেকে আমরা বেদাস্ত্রের পেজে প্রতি মাসের রাশিফল আপডেট করব। এবারে আমরা সেপ্টেম্বর মাসে আমাদের জীবনে কি কি হতে পারে ইচ অ্যান্ড এভরি রাশি আমরা ইন ডিটেলসে আজকে এই ভিডিওতে আমরা জানব। সেপ্টেম্বর মাসে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কি হতে পারে এই ভিডিওর শেষ পর্যন্ত আসতে আসতে আপনারা সকল কিছু ইন ডিটেলসে জানতে পারবেন। বেদাস্ত্রের এই পেজে নতুন হয়ে থাকলে বেদাস্ত্রের পেজকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশের বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু রিলেটেড ভিডিওস আপনাদের সাথে আমরা সবসময় শেয়ার করতে পারি। তো প্রথমেই যদি আমি মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে বলি, তো মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের এবারে সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতির ট্রানজিশন চলছে। তো সেকেন্ড হাউসে বৃহস্পতির ট্রানজিশন কিন্তু আর্থিকভাবে একটি জাতককে ফাইন্যান্সিয়ালি লাভবান করে তুলে একটি জাতকের বিভিন্ন সোর্স থেকে ইনকাম জেনারেট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই সেপ্টেম্বর মাসে। তারপর যদি আমরা মেষ রাশির জাতক জাতিকাদের আরও ডিটেলসে দেখি তাহলে কিন্তু থার্ড হাউসে মঙ্গল গ্রহ ট্রানজিশন হচ্ছে। সে ব্যাপারে কিন্তু তোমাদের ভাই বোন অথবা যে নিকট আত্মীয় স্বজনের সাথে কিছুটা ক্ল্যাশেস বা কিছুটা মতের অমিল কিন্তু ঘটতে পারে। চতুর্থ স্থানে রাহুর দৃষ্টি পড়ছে, তো চতুর্থ স্থানে রাহুর দৃষ্টিতে কিন্তু আমাদের যে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড কনফ্লিকশন এবং ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড ডিস্টারবেন্সেস আমাদের লাইফে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া সিক্সথ হাউসে সান কেতু এবং ভেনাস ট্রানজিশন হচ্ছে। তো সিক্সথ হাউসে সান কেতু এবং ভেনাস ট্রানজিশন হওয়ার ফলে কিন্তু আমাদের কিছুটা শত্রু ভাবের সৃষ্টি হতে পারে। আমাদের আর্থিক উন্নতি হলেও আমাদের কিন্তু লসেসটাও ততটাই হবে এই সেপ্টেম্বর মাসে। তো সেজন্য একটু অ্যাওয়্যার হয়ে নিজেদের যে খরচার জায়গাগুলো আছে সেটি ডিটারমাইন করে চলবে। এবারে যদি আমরা 11th হাউসে দেখি, 11th হাউসে কিন্তু অনেক দিন ধরেই স্যাটার্নের ট্রানজিশন চলছে। তো 11th হাউসে স্যাটার্ন ট্রানজিশন হলে আমরা জানি যে ফাইন্যান্সিয়াল কিছু কনফ্লিকশন, ফাইন্যান্সিয়াল কিছু লসেস আমরা ফেস করে থাকি। লাভ অ্যান্ড রিলেশনশিপের ব্যাপারে যদি বলি, লাভ অ্যান্ড রিলেশনশিপে এই সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের কিছুটা সাপোর্ট পেয়ে থাকবে। তোমাদের লাভ পার্টনারের কাছ থেকেও তোমরা মেন্টাল সাপোর্ট, তোমাদের যদি রিলেশনশিপ থেকে থাকে ম্যারিটাল রিলেশনশিপে কিছুটা তোমরা সাপোর্ট এবং হেলদি রিলেশনশিপ তোমরা বিল্ড আপ করার সম্ভাবনা আছে। মেষ রাশির পরে বৃষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে যদি বলি তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান চলছে। তো রাশির মধ্যে বৃহস্পতির অবস্থানকালে একটি পার্সনের লাইফে হিউজ আপলিফটমেন্ট দেখতে পাওয়া যায়, ফাইন্যান্সিয়াল গেইন আপ হয়, মেন্টাল সাকসেস হয়, ইভেন কি আমাদের রিলেশনশিপ স্ট্যাটাসও কিন্তু আরও ভালোভাবে যে স্ট্রং বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যায়। সেকেন্ড হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে। তো সেকেন্ড হাউসে মার্স ট্রানজিশন রিসেন্টলি হয়েছে, তো সেটির রেজাল্ট আস্তে আস্তে পাবো। এই সেপ্টেম্বর মাসে আমরা ইনিশিয়ালি মার্স ট্রানজিশনের রেজাল্ট পাবো না, কিন্তু এটি আমি বলে দিই যে মার্স ট্রানজিশনের এই রেজাল্টটা কিন্তু ইন ফিউচার খুব ভালো হতে চলেছে। তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল যেগুলো সাপোর্ট সিস্টেম আরও বেশি স্ট্রং হবে, তোমাদের প্রপার্টি বিল্ড আপ হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকো তাহলে সেটিও কিন্তু লং টার্ম প্রফিট তোমাদের লাইফে দিয়ে থাকবে। এবার যদি তোমাদের ফোর্থ হাউস ক্যালকুলেট করি তাহলে কিন্তু তোমাদের ফোর্থ হাউসে স্যাটার্নের পূর্ণ দৃষ্টি থাকলে আমাদের যে ঘরের আমার মা আছেন, আমাদের মার সাথে কিছুটা ক্ল্যাশেস দেখা দিতে পারে। তাছাড়া আমাদের মার হেলথ রিলেটেড প্রবলেমও কিন্তু আসতে পারে। সে বিষয়ে একটু কনসিয়াস হয়ে তোমরা চলবে যাতে তোমাদের মার যে ফিজিক্যাল হেলথ রিলেটেড যাতে কোনো ধরনের কনফ্লিকশন ক্রিয়েট না হয়। এবারে তোমাদের যদি ফিফথ হাউস দেখি, ফিফথ হাউসে কেতু, ভেনাস অ্যান্ড সান ট্রানজিশন হচ্ছে। এই সেপ্টেম্বর মাস তোমাদের লাইফে নতুন অপরচুনিটি আনতে পারে রিলেটেড টু এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন। যদি কেউ যদি কোনো স্টুডেন্ট পড়াশোনাতে থেকে থাকো তাহলে তোমাদের লাইফে হায়ার এডুকেশন এই সেপ্টেম্বর মাসে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা চান্সেস আসার সম্ভাবনা আছে। তাছাড়া যেহেতু ফিফথ হাউসে ভেনাস ট্রানজিশন হয়েছে, তো ভেনাস উইক পজিশনে ট্রানজিশন হয়েছে। ভেনাসের এই ট্রানজিশনের ফলে কিন্তু তোমাদের লাইফে লাক্সারি একটু ডেস্ট্রয় হওয়ার চান্সেস আছে, অর্থাৎ তোমাদের যে সেভিংস আছে সেভিংস কিন্তু নষ্ট হওয়ার চান্সেস আছে। উইদাউট এনি রিজন তোমরা একটা ঝুঁকের মাথায় কোনো ধরনের কাজ নিতে পারো, সেই কাজে কিন্তু তোমাদের ফিউচারিস্টিক যে একটা ড্রিম আছে সেটার মধ্যে ইম্প্যাক্ট আসবে।
তাছাড়া তোমাদের 10th হাউসে যেহেতু স্যাটার্ন ট্রানজিশন চলছে, সেই ব্যাপারে কিন্তু তোমাদের একটু খেয়াল করে চলতে হবে। যদি কেউ গভর্নমেন্ট চাকরি করে থাকো, যদি কেউ প্রাইভেট চাকরি করে থাকো, তাহলে তোমাদের যে কেরিয়ার আছে, কেরিয়ার রিলেটেড কিন্তু কনফ্লিকশন আসতে পারে। তোমাদের আপার পজিশন বস থেকে কোনো না কোনো বিষয়ে তোমাদের লাইফে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও তোমাদের কলিগস যারা আছে, কলিগসের কাছ থেকেও কিন্তু একটা মেন্টাল স্ট্রেস তোমরা এই সেপ্টেম্বর মাসে ডেভেলপ করতে পারো। তাছাড়া দশম স্থানে শনি ট্রানজিশন হচ্ছে বেশ কিছুদিন ধরেই। তো দশম স্থানে শনি ট্রানজিশন হওয়ার ফলস্বরূপ কিন্তু তোমাদের জব অ্যান্ড ক্যারিয়ার রিলেটেড কনফ্লিকশন আসতে পারে। তোমাদের যে বস আছে অথবা তোমাদের কলিগস আছে, সে জায়গা থেকে কিন্তু তোমাদের লাইফে কনফ্লিকশন অ্যান্ড বিভিন্ন ধরনের স্ট্রেস বার্ডেন কিন্তু এই সেপ্টেম্বর মাসে তোমরা ফেস করতে পারো। 11th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে। 11th হাউসে রাহু ট্রানজিশন ভালো না, ফাইন্যান্সিয়াল লসেস দেখতে পাওয়া যায়। অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাস যদি দেখি এই সেপ্টেম্বর মাসে তোমাদের লাভ রিলেশনশিপের মধ্যে কিছুটা কনফ্লিকশন, কিছুটা ক্ল্যাশেস স্টার্ট হবে। ইনিশিয়াল ফেজ অফ দ্য মান্থে কিন্তু বেশি হবে রিলেশনশিপ ক্ল্যাশেস, কিন্তু এই মাসের শেষ আসতে আসতে কিন্তু রিলেশনশিপ স্ট্যাটাসটা তোমাদের অনেকটাই বেটার হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস রিলেশনশিপের জন্য একদমই বেস্ট মান্থ। যদি কোনো নিউ রিলেশনশিপে তোমরা এন্ট্রি করতে চাও, তাহলে এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য খুবই ভালো একটি মান্থ। তো এই সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু ফাইন্যান্সিয়াল লসেসও দেখতে পাবে, কেননা তোমাদের 4th হাউসে তোমাদের সান অ্যান্ড ভেনাস ট্রানজিশন হচ্ছে। 4th হাউসে ভেনাস যেহেতু উইক পজিশনে ট্রানজিশন হচ্ছে, তো ফাইন্যান্সিয়াল লসেস তোমরা দেখতে পাবে। 10th হাউসে রাহু আছে, তোমাদের কেরিয়ার রিলেটেড কনফ্লিকশন, কেরিয়ার রিলেটেড অবস্ট্রাকশনস কিন্তু তোমাদের লাইফে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। যারা কেরিয়ার পারসিউ করতে চাইছো, এই সেপ্টেম্বর মাসে একটু তোমরা স্ট্রেসফুল ফিল করবে এবং এই সেপ্টেম্বর মাসে তোমাদের কেরিয়ার কিন্তু মন মতো পারসিউ নাও হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকা, এই সেপ্টেম্বর মাসে তোমাদের যে ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে কিছুটা ক্ল্যাশেস আসার সম্ভাবনা আছে। বাট তোমাদের যদি আমি লাভ লাইফ দেখি, এই লাভ লাইফের দিকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হবে। 8th হাউসে স্যাটার্ন ট্রানজিশন করছে, তো 8th হাউসে স্যাটার্ন ট্রানজিশন করার জন্য তোমাদের কিন্তু লেগ অ্যান্ড হার্ট রিলেটেড কোনো ধরনের ডিজিজ ক্রিয়েট হতে পারে, তোমাদের বোন রিলেটেড কোনো ধরনের ডিজিজ ক্রিয়েট হতে পারে। তাছাড়া ছোটোখাটো অ্যাক্সিডেন্টেরও কিন্তু এই সেপ্টেম্বর মাসে চান্সেস দেখাচ্ছে, সেজন্য একটু অ্যাওয়্যার হয়ে চলবে। আর তাছাড়া তোমরা স্যাটার্নের জন্য শনিবার করে তোমরা নিরামিষ খেতে পারো, অথবা শনিবারে কালো তিল দিয়ে প্রদীপ প্রজ্বলন করেও দিতে পারো। সেটিতেও তোমাদের স্যাটার্নের পজিশন যেটা আছে সেটি আরও স্ট্রং হবে। 9th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে। 9th হাউসে রাহু ট্রানজিশন ভাগ্য উন্নতিতে কিছুটা বাধা প্রদান করে থাকে। 9th হাউসে রাহু ট্রানজিশন আমাদের যে মেন্টাল গ্রোথ আছে সেটিতেও অবস্ট্রাকশন ক্রিয়েট করে থাকে। আমাদের ড্রিম অ্যান্ড আমাদের যে গোল আছে সেটির মধ্যেও বিভিন্ন ধরনের কনফ্লিকশন ক্রিয়েট করে থাকে। কিন্তু 11th হাউসে জুপিটার আছে, কোনো না কোনো দিক থেকে তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন আপ হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি কেউ তোমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল কিছু গিফট করতে পারে। সেই গিফট মেবি তোমাদের মানি রিলেটেড হতে পারে, সেই গিফট মেবি তোমাদের কোনো একটা ড্রিম ছিল যে কোনো কিছু কিনবে, সেই জিনিসগুলোও কিন্তু তোমরা এই সেপ্টেম্বর মাসে পেয়ে যেতে পারো তোমাদের লাভ পার্সনের কাছ থেকে, তোমাদের মা বাবার কাছ থেকে, তোমাদের নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে। 12th হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে এই সেপ্টেম্বর মাস, এবং আগামী দিনগুলোতে কিন্তু তোমাদের প্রচুর ভ্রমণ যুগ দেখাচ্ছে। তোমরা কিন্তু আউট অফ স্টেশন ভ্রমণ করবে, নিজের বাড়ি থেকে অনেক দূর দূর ভ্রমণ করবে, এবং সেটি তোমাদের জন্য ভালো হবে, কেননা তোমাদের 12th হাউসে মার্স ট্রানজিশন করছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস ভালো কিছু অপরচুনিটি আনবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, কেরিয়ার ওয়াইজ তোমাদের আপলিফটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং তোমরা কিন্তু তোমাদের ডিজায়ার ফুলফিল করার জন্য কিছুটা টাকা পয়সা অযথা খরচও করতে পারো এই সেপ্টেম্বর মাসে, কেননা 2nd হাউসে ভেনাস ট্রানজিশন হচ্ছে। সেকেন্ডলি যদি আমি তোমাদের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি, তাহলে কিন্তু সিংহ রাশির লোকজনদের এই সেপ্টেম্বর মাস খুব একটা ভালো হচ্ছে না রিলেশনশিপ পারপাসে। তোমাদের রিলেশনশিপের মধ্যে উইদাউট এনি রিজন কনফ্লিকশন ক্রিয়েট হতে পারে। তোমাদের যাদের সাথে তোমাদের রিলেশনশিপ আছে সেই পার্সনটা তোমাদেরকে ভুল বুঝতে পারে, অথবা তোমাদের রিলেশনশিপে কিন্তু কোনো থার্ড পার্টি পার্সনের এন্ট্রি পর্যন্ত হতে পারে। 8th হাউসে তোমাদের রাহু ট্রানজিশন হচ্ছে। স্টমাক রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজেস তোমরা কিন্তু এই সেপ্টেম্বর মাসে ফেস করতে পারো, সেজন্য তোমাদের খাওয়া দাওয়ার উপরে একটু কনসিয়াসলি তোমরা অ্যাক্ট করো। কোনো ধরনের ফাস্ট ফুড রিলেটেড আইটেম থেকে তোমরা একটু বর্জিত থাকো এই সেপ্টেম্বর মাসে।
তাছাড়া এই সেপ্টেম্বর মাসে তোমরা যদি একটু যোগা অ্যান্ড প্রাণায়ামের দিকেও একটু মনোনিবেশ করতে পারো তাহলেও তোমাদের এই সেপ্টেম্বর মাস বেস্ট মানা হবে তোমাদের ওভারঅল ফিজিক্যাল হেলথ গেইন আপের জন্য। তাছাড়া যদি তোমাদের 10th হাউস দেখি, 10th হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, 11th-এ মার্স ট্রানজিশন হচ্ছে, তো সেটি তোমাদের কেরিয়ারের জন্য বেস্ট হবে। তোমরা যদি কোনো নতুন গোল, নতুন কেরিয়ার ড্রিম পারসিউ করতে চাও তাহলে এই সেপ্টেম্বর মাসে তোমরা অবশ্যই স্টেপ আপ করতে পারো, সেই বিষয়ে তোমরা অনেক বেশি হরোস্কোপিক্যালি সাপোর্ট পেয়ে থাকবে। এবারে যদি কন্যা রাশির লোকজনদের দেখি, কন্যা রাশির লোকজনদের কিন্তু শারীরিক রোগশোক এই সেপ্টেম্বর মাসে বাড়তে পারে, কোনো না কোনো কারণে তোমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আসতে পারে। 7th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, সেজন্য রিলেশনশিপ প্রবলেমও তোমাদের লাইফে আসতে পারে। 6th হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে, সেটি ইন্ডিকেট করছে এনিমি বিল্ড আপ। মোস্ট ইম্পর্টেন্টলি কোনো যে পার্সন তোমাদেরকে ভালোবাসে বা এরকম কোনো পার্সন যাদেরকে তোমরা ভালোবাসো সেই পার্সনগুলো কিন্তু তোমাদের সাথে এই সেপ্টেম্বর মাস এজ এ এনিমি অ্যাক্ট করতে পারে, তোমাদের কিন্তু কিছুটা ক্ষতি করারও সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি। বাট 9th হাউসে যেহেতু জুপিটার ট্রানজিশন হচ্ছে, জুপিটার ভাগ্য উন্নতিতে তোমাদের সাপোর্ট করবে। জুপিটার তোমাদের লাইফে যে ওভারঅল গ্রোথ আছে সে বিষয়ে একটু তোমাদেরকে সাপোর্ট করতে পারে। 11th হাউসে তোমাদের মার্স ট্রানজিশন হচ্ছে। 11th হাউসে মার্স ট্রানজিশন হলে কিন্তু তোমাদের বাবা বা মার কাছ থেকে তোমরা একটা বড় ধরনের টাকা পয়সা তোমরা এই সেপ্টেম্বর মাসে লাভ করতে পারো, উইদাউট এনি রিজনও ওনারা তোমাকে দিতে পারেন। বা হয়তো তোমার ড্রিম ছিল অনেক দিন আগে থেকে, তুমি একটা কোনো কিছু ডিজায়ার ছিল যেটা তুমি চাইছিলে, এতদিন তোমাদেরকে দেননি, এই সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু একটা চান্স দেখাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে তোমরা নিজেদের ডিজায়ার্ড যে মানি তোমরা পেয়ে যেতে পারো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিছুটা শত্রু ভয় হতে পারে, স্টমাক রিলেটেড ডিজিজেস আসতে পারে। তোমরা কিন্তু নিজেদের যে ফ্যাটি লিভারের উপর কিন্তু একটু ফোকাস করবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করে চলবে। 9th হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে, মার্স 9th হাউসে ট্রানজিশন হওয়ার ফলস্বরূপ তোমরা কিন্তু কোনো নিউ অপরচুনিটিস এই সেপ্টেম্বর মাসে পেয়ে যেতে পারো। 12th হাউসে সান, কেতু অ্যান্ড ভেনাস ট্রানজিশন হচ্ছে, কোনো জায়গায় তোমরা এই সেপ্টেম্বর মাসে ভ্রমণও করতে পারো এবং ভ্রমণে কিন্তু কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, কিছুটা কনফ্লিকশনসের সৃষ্টি হতে পারে, অবস্ট্রাকশনসের সৃষ্টি হতে পারে তোমাদের ভ্রমণ যুগে, কিন্তু এই সেপ্টেম্বর মাসে তোমাদের চান্সেস আছে ভ্রমণ করার। তাছাড়া তোমাদের লাভ অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাস যদি দেখি, এই সেপ্টেম্বর মাসে তোমাদের লাভ অ্যান্ড রিলেশনশিপ একটু হেলদি রিলেশনশিপে কনভার্ট হবে। যদি কোনো নিউ পার্সনের সাথে রিলেশনশিপে যেতে চাও তাহলে এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য বেস্ট মানা হবে। যদি তোমাদের ওল্ড রিলেশনশিপের মধ্যে কনফ্লিকশন চলতে থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসে তোমাদের কনফ্লিকশনগুলো একটু সর্ট আউট হওয়ারও চান্সেস এই সেপ্টেম্বর মাসে তোমাদের দেখাচ্ছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওস তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করতে থাকি, তো এ ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল কনসিকুয়েন্সেস কী হতে পারে সেই সকল ভিডিওস দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন রাশির লোকজন এবং তোমাদের সাথে কোন বিষয়টা সবচেয়ে বেশি কম্প্যাক্ট হয়েছে, ম্যাচ হয়েছে। এবারে যদি আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসি, বৃশ্চিক রাশির লোকজনদের কিন্তু এই সেপ্টেম্বর মাস ভালো হতে চলেছে। 5th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, ছেলেমেয়ের কাছ থেকে কিন্তু একটু মতানৈক্য দেখা দিতে পারে। ছেলেমেয়ের কিন্তু যে এডুকেশনাল গ্রোথ কিন্তু এই সেপ্টেম্বর মাসে একটু কম হওয়ার সম্ভাবনা আছে, সে বিষয়েও কিন্তু আপনাদের সাথে ক্ল্যাশেস হওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাছাড়া 4th হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড কোয়ারিজ, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড যে অবস্ট্রাকশনস বা কনফ্লিকশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে এই সেপ্টেম্বর মাসে। 7th হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, সেটি খুবই ভালো। 7th হাউসে জুপিটার ট্রানজিশন হলে নিজের লাভ রিলেশনশিপে কিন্তু আরও ভালোভাবে বন্ডিং ক্রিয়েট হয়ে থাকে। এই সেপ্টেম্বর মাস বেস্ট মানা হবে তোমাদের একটু স্পিরিচুয়াল গ্রোথের জন্য। এই সেপ্টেম্বর মাসে তোমাদের যেহেতু 7th হাউসে জুপিটার ট্রানজিশন করছে, নিজেদের লাইফ পার্টনারের সাথে যদি স্পিরিচুয়াল কানেকশন বিল্ড আপ করতে পারো তাহলে তোমাদের জন্য বেস্ট মানা হবে। বাট এই সেপ্টেম্বর মাসে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল চান্সেস আছে, সেজন্য একটু অ্যাওয়্যার হয়ে চলবে। যেহেতু 8th হাউসে মার্স ট্রানজিশন হয়েছে, 8th হাউসে মার্স ট্রানজিশন হওয়ার ফলস্বরূপ কিন্তু নিজের যে হেলথ রিলেটেড কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে। তাছাড়া বিশেষ করে মেয়ে লোকজনদের কিন্তু পিরিয়ডিক্যাল সাইকেলের মধ্যেও ডিস্টারবেন্সেস আসার সম্ভাবনা আছে এই সেপ্টেম্বর মাসে। একাদশ স্থানে ভেনাস ট্রানজিশন হচ্ছে, সান ট্রানজিশন হচ্ছে, তো ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সেপ্টেম্বর মাসে হবে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়ারও চান্সেস এই সেপ্টেম্বর মাসে তোমাদের দেখাচ্ছে। তাছাড়া ভ্রমণ যুগও কিছুটা আছে, আশেপাশে তোমরা ভ্রমণ করারও চান্সেস এই সেপ্টেম্বর মাসে তোমাদেরকে দেখাচ্ছে।
এবারে যে ধনুরাশির ক্ষেত্রে বলি, ধনুরাশির লোকজনদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিছুটা শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশির লোকজনদের যেহেতু 6th হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, মান সম্মান হানি হওয়ারও চান্সেস আছে, সেজন্য একটু অ্যাওয়্যার হয়ে তোমরা চলবে। 7th হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে, লাভ রিলেশনশিপের মধ্যে কিছুটা কনফ্লিকশন আসতে পারে। যেহেতু ধনুরাশি একটি ডুয়েল মাইন্ডেড রাশি, ধনুরাশির লোকজনদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের ইনিশিয়ালি তোমরা এই প্রবলেমগুলো ফেস করবে, বাট আফটার 15th অফ সেপ্টেম্বর তোমাদের কিন্তু রিলেশনশিপ স্ট্যাটাস একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। বাট তোমাদের যে জুপিটার ট্রানজিশন 6th হাউসে হচ্ছে, সেটি কিন্তু তোমাদের লাইফে ওভারঅল কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলেই থাকবে। তোমাদের যে কলিগস আছে, তোমাদের সারাউন্ডিংস আছে, তোমাদের রিলেটিভস আছে, সেই জায়গা থেকে কিন্তু তোমরা কনফ্লিকশন পাওয়ারও সম্ভাবনা আছে। 4th হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বিষয় আসতে পারে, মার শারীরিক রোগসুখ বৃদ্ধি হতে পারে। 3rd হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে, 3rd হাউসে স্যাটার্ন ট্রানজিশন হলে কিন্তু ভাইয়ের সাথে কিছুটা অমিল এবং ভাইয়ের সাথে কিছুটা রিলেশনশিপের মধ্যে ক্ল্যাশেস আসার সম্ভাবনা আছে। 10ম স্থানে রবি এবং শুক্র ট্রানজিশন হচ্ছে, 10ম স্থানে রবি শুক্র ট্রানজিশন হওয়ার ফলস্বরূপ আমাদের ফাইন্যান্সিয়াল গেইন আপ হবে, আমাদের অ্যাসেট বিল্ডিং হবে। এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য বেস্ট হবে কোনো ভালো স্টকে ইনভেস্ট করার জন্য, যাতে লং টার্ম তোমরা একটা লং রিটার্ন পেতে পারো। তাছাড়া তোমাদের এই সেপ্টেম্বর মাসে কিছুটা কিন্তু ভ্রমণযোগ্য দেখাচ্ছে। এই সেপ্টেম্বর মাসে তোমরা আউট অফ ইয়োর স্টেশন ভ্রমণ করতে পারো, আউট অফ কান্ট্রি ভ্রমণ করতে পারো। তো এই সেপ্টেম্বর মাস তোমাদের ভ্রমণের জন্য বেস্ট মান্থ মানা হচ্ছে। এবারে যদি মকর রাশির ক্ষেত্রে বলি, মকর রাশির 2nd হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে, ফাইন্যান্সিয়াল গেইন আপ দেখতে পাবে। 3rd হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, ভাই বোনের সাথে একটু ক্ল্যাশেস সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 4th হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, 5th হাউসে জুপিটার ট্রানজিশন হচ্ছে, এডুকেশনাল গেইন আপ হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে তোমরা যদি কোনো এডুকেশন নিতে চাও, ফরেন এডুকেশন স্পেশালি, তোমরা সেটিতে পারসিউ করতে পারবে। এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য খুব ভালো মানা হবে। 6th হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে, তো শারীরিক রোগশোক একটু ডেভেলপ হতে পারে। রিলেশনশিপ ওয়াইজ এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য এভারেজ থাকবে, খুব ভালোও থাকবে না, খুব খারাপও থাকবে না। 9th হাউসে ভেনাস অ্যান্ড সান ট্রানজিশন হচ্ছে, তোমাদের ভাগ্যের মধ্যেও একটা যেরকম একটা স্টেবিলিটি তোমরা দেখতে পাবে, নিউট্রাল থাকবে সব কিছু। এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য ভালোও না এবং খুব একটা খারাপও না। তোমরা এই সেপ্টেম্বর মাসে ওভারঅল একটা আপলিফটমেন্ট দেখতে পাবে, বাট খুব একটা বেশি আপলিফটমেন্ট তোমরা এই সেপ্টেম্বর মাসে দেখতে পাবে না। কুম্ভ রাশির লোকজনরা খুব অ্যাওয়্যার হয়ে চলো, তোমাদের কিন্তু বোন রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজেস এই সেপ্টেম্বর মাসে দেখতে পাবে। 2nd হাউসে রাহু ট্রানজিশন হচ্ছে, তো তোমাদের কিন্তু গলার এনি কাইন্ড অফ রোগশোক তোমরা ফেস করতে পারো। ভোকাল কর্ড রিলেটেড, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস রিলেটেড রোগশোক তোমরা এই সেপ্টেম্বর মাসে ফেস করতে পারো। 4th হাউসে যেহেতু জুপিটার ট্রানজিশন হচ্ছে, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রিলেটেড যদি কনফ্লিকশন চলে থাকে এতদিন ধরে, তাহলে এই সেপ্টেম্বর মাসে কিন্তু তোমরা কোনো ধরনের কনফ্লিকশন থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখাচ্ছে। 5th হাউসে মার্স ট্রানজিশন হচ্ছে, বাট তোমাদের 8th হাউসে সান অ্যান্ড ভেনাস ট্রানজিশন হচ্ছে। ফিজিক্যাল হেলথ রিলেটেড একের পর এক তোমরা রোগশোক কিন্তু এই সেপ্টেম্বর মাসে ফেস করতে পারো, সে বিষয়ে খুব অ্যাওয়্যার, খুব সতর্ক হয়ে চলো। তাছাড়া তোমাদের রিলেশনশিপ স্ট্যাটাস যদি দেখি, রিলেশনশিপ স্ট্যাটাসও তোমাদের এই সেপ্টেম্বর মাসে একটা অ্যাভারেজ থাকবে, খুব ভালো থাকবে না, খুব খারাপও থাকবে না। তোমরা এই সেপ্টেম্বর মাসে কোনো নিউ রিলেশনশিপে এন্ট্রি না করাই ভালো। সেপ্টেম্বর মাস তোমাদের রিলেশনশিপের জন্য খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। যে রিলেশনশিপে আছো সেটিকেই ব্যালেন্স ওয়েতে মেনটেন করার চেষ্টা করো, তোমাদের জন্য সেটিই ভালো হবে। এবারে আমাদের রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে ভ্রমণ যুগ বিদ্যমান, কেননা 12th হাউসে স্যাটার্ন ট্রানজিশন হচ্ছে। এই সেপ্টেম্বর মাসে তোমরা কোনো না কোনো জায়গায় ভ্রমণ করবেই। যদি আউট অফ স্টেশন কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই নিজের বাড়িতে ফিরে আসারও চান্সেস এই সেপ্টেম্বর মাসে দেখা দিচ্ছে। সেপ্টেম্বর মাসে তোমাদের স্টমাক রিলেটেড কিছুটা ডিজিজেস ক্রিয়েট হতে পারে। 3rd হাউসে জুপিটারের ট্রানজিশন হচ্ছে, 3rd হাউসে জুপিটার ট্রানজিশন নিজেদের ফ্যামিলি রিলেশনশিপ আরও বেশি বন্ডিং স্ট্রং হবে। 4th হাউসে মার্স ট্রানজিশন করছে, যেটা বোঝাচ্ছে যে ফ্যামিলি রিলেশনশিপ খুবই আপলিফট করবে। 7th হাউসে ভেনাস অ্যান্ড সান ট্রানজিশন করছে, রিলেশনশিপ ওয়াইজও এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য খুবই ভালো হবে। ওভারঅল যদি মীন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসের চার্ট অ্যানালাইসিস করে, তাহলে বুঝতে পারবো আমরা মীন রাশির এই সেপ্টেম্বর মাস খুবই ভালো হতে চলেছে।
রাশিচক্র অ্যানালাইসিস ওভারঅল দ্বাদশ রাশিকে বিচার করে এবং গোচরের উপরে বিচার করে আমরা করি এবং সেটি একটি অ্যাভারেজ গণনা হয়ে থাকে। যদি ইন ডিটেলসে নিজের পার্সোনাল হরোস্কোপ রিডিং করাতে চাও তাহলে অবশ্যই বেদাস্ত্রের টিমের সাথে যোগাযোগ করতে পারো, অথবা বেদাস্ত্রের যে ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বেদাস্ত্রের পেজের থ্রুতেও আমাদের টিমের সাথে যোগাযোগ করে নিজেদের পার্সোনাল হরোস্কোপ রিডিং করাতে পারো। তাছাড়া অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু রিলেটেড কোয়েরিজের জন্য বেদাস্ত্রের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এত সময় বেদাস্ত্রের পেজে থাকার জন্য এবং আমাদের ভিডিওকে সম্পূর্ণ দেখার জন্য আমি অরিন্দম চক্রবর্তী তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো ধরনের কোয়েরিজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পিন করতে ভুলবে না যে কোন টপিক্সের উপরে তোমরা নেক্সটে ভিডিও দেখতে চাও। ভিডিওটিকে শেয়ার করবে নিজেদের ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন সবার সাথে, যাতে প্রত্যেকেই এই সেপ্টেম্বর মাসের রাশিচক্র দেখে নিজেদের লাইফকে একটা সঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারেন। বেদাস্ত্রের সাথে যোগাযোগ করতে হলে বেদাস্ত্রের ইনস্টাগ্রাম পেজ, বেদাস্ত্রের ফোন নাম্বার এবং বেদাস্ত্রের গুগল পেজের থ্রুতে তোমরা যোগাযোগ করতে পারবে। বেদাস্ত্রের ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজ সকল কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই যে ভিডিওর মধ্যেও দেওয়া আছে। তাছাড়া আমাদের ওয়েবসাইট www.vedastra.co.in সেটিতে গিয়েও তোমরা সাইন ইন বা লগ ইন করে বেদাস্ত্রের টিমের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।